নমস্কার বন্ধুরা, আবারও চলে আসলাম একটি নতুন রান্না নিয়ে। আমি টুসি কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের আমি করে দেখাবো গোবিন্দভোগ চালের ঝরঝরে খিচুড়ি। তো আমি এই ঝরঝরে খিচুড়িটা কিভাবে তৈরি করি চলো। এখানে আমি 200 গ্রামের মতন মুগ ডাল নিয়েছি, আর আমার চালটা হচ্ছে 250 গ্রাম। তো ডালটাকে আমি ভালো মতন শুকনো কড়াইতে ভেজে দেব। যখন ডালটা দিয়ে হালকা গন্ধ বেরোবে, সুন্দর একটা আর একটু লালচে লালচে হয়ে আসবে, তো ডালটাকে আমি ভেজে নামিয়ে রাখলাম চালের সাথে একই সাথে। তারপর কড়াইতে অল্প তেল দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে বাদাম। তো বাদামটাকেও আমি ভেজে নিলাম, ভেজে চাল আর ডালের সাথে একসাথে তুলে দিলাম। এখানে কিন্তু আমি চাল আর ডালটা একসাথে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। তারপর দিয়ে দিচ্ছি আমি এখানে পরিমাণ মতন তেলটা তোমরা তোমাদের মতন করে নেবে। এখানে খিচুড়িতে একটু তেলটা বেশি লাগে। তারপর দিয়ে দিলাম এখানে গোটা গরম মশলা, একটি তেজপাতা আর 3-4টে শুকনো লঙ্কা আর 5 ফোড়ন ফোড়নে। তারপর দিয়ে দিলাম 3-4টে কাঁচা লঙ্কা চেরা। এবার অল্প পরিমাণে কাজু বাদাম নিয়েছি, সেটা আমি এই তেলের মধ্যে দিয়ে হালকা নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি আগে থেকে যে ভিজিয়ে রেখেছিলাম চাল ডাল আর বাদামটা, সেটা দিয়ে আমি নেড়ে চেড়ে নেব। তো এখানে আমি ভালো মতন চাল আর ডালটাকে নেড়ে চেড়ে নেব। যতটা নাড়বে ঝরঝরে যতটা হবে ততটাই খিচুড়িটা ভালো হয়। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচের মতন আদা বাটা। এখানে আমি আদাটা গ্রেট করে নিয়েছি, বাটা দিলেও হবে। তারপর দিয়ে দিলাম 2 চামচের মতন জিরে গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো। তো লঙ্কা গুঁড়োটা আমি এখানে 1 চামচের মতনই রাখছি, কারণ 3-4টে কাঁচা লঙ্কা দেওয়া আছে। তো ভালো করে আমি কষিয়ে নিলাম সব মশলা দিয়ে। এবার দিয়ে দিলাম লবণ 1 চামচের মতন। এবার দিয়ে দিলাম আমি পরিমাণ মতন ভালো করে কষিয়ে পরিমাণ মতন জল। দিয়ে দিলাম 1 চামচ পুরো ভর্তি করে চিনি। ঝরঝরে খিচুড়িটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, তোমরা না চাইলে দেবে না। তারপর নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রাখলাম কিছুক্ষণের জন্য। ঠিক দেখো আমার জলটা এরকম আছে, হালকা জল আছে তখন আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রেখেছি। এটা সম্পূর্ণটাই আমার ভাপে হবে। এখানে জল বেশি দিলে কিন্তু ঝরঝরে হবে না খিচুড়িটা। তারপরে দিয়ে দিলাম আমি 1 চামচের মতন গরম মশলা গুঁড়ো, 1 চামচ ঘি। তো বন্ধুরা, খিচুড়িটা কিন্তু একদম ঝরঝরে হয়ে যাবে। এখানে কিন্তু খিচুড়িতে জল বেশি দেওয়া যাবে না, জল বেশি দিলে কিন্তু খিচুড়ি নরম হয়ে যাবে। তো বন্ধুরা, আমার খিচুড়িটা একদমই ঝরঝরে হয়েছে, দেখতেই পাচ্ছ। তো কেমন হলো কমেন্টে জানাবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।